কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, তুমি সেরা জাতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মাথার মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ তাআলা বলছে কুনতুম খায়রা উম্মাত, তুমি হচ্ছে আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন। 2 কোটি নার্ভ আছে আমাদের মাথায়। বলা হয় প্রত্যেকটা নার্ভকে একটার সাথে একটা যদি লাগানো হয় তাহলে সেটা প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার হবে। তার মানে মাত্র 18,500 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠো চলে আসছে। তাহলে 2 লক্ষ কিলোমিটার তোমার মাথার যে নার্ভ আছে সেটা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হাতের মধ্যে চলে আসবে। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হাতের মধ্যে চলে আসবে। জানতে হবে। তোমরা জানো আজকে একটা টেক কার্নিভাল, তথ্য প্রযুক্তি নির্ভরতার বিষয়ে কথা বলা হবে। তোমরা জানো 2006 সালে বাংলাদেশে একটা ফাইবার স্টেশন করা হয়েছে। সেটি আমাদের এই স্পেন হয়ে, ইতালি হয়ে, মিশর হয়ে, মিডল ইস্ট হয়ে বাংলাদেশের কক্সবাজারে একটা ফাইবার কেবল প্রতিষ্ঠা করা হয়েছিল। সেটা পরবর্তীতে কক্সবাজার হয়ে আমাদের গাজীপুর হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে। সেটার কিলোমিটার কত জানো? 18,500 কিলোমিটার। 18,500 কিলোমিটার একটা অপটিক্যাল ফাইবার কেবল পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। তাহলে তুমি চিন্তা করো, বিজ্ঞান বলে আমাদের মাথায় যে নার্ভগুলো আছে, তার আছে আমাদের মাথায় 2 কোটি নার্ভ আছে আমাদের মাথায়। বলা হয় প্রত্যেকটা নার্ভকে একটার সাথে একটা যদি লাগানো হয় তাহলে সেটা প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার হবে। তার মানে মাত্র 18,500 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠো চলে আসছে। তাহলে 2 লক্ষ কিলোমিটার তোমার মাথার যে নার্ভ আছে সেটা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হাতের মধ্যে চলে আসবে। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হাতের মধ্যে চলে আসবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা চিন্তা করতে পারো? বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা চিন্তা করতে পারো? আমাদের পৃথিবীর যে আয়তাকার, আমাদের পৃথিবীতে বলা হয় 52 কোটি বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের পৃথিবী। 52 কোটি বর্গ কিলোমিটার। সেখানে 7টি মহাদেশ আছে, 8টি মহাসাগর আছে। এই 7টি মহাসাগর, এই 52 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, এই সূর্যটাতে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 12 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। তুমি চিন্তা করতে পারো? তুমি চিন্তা করতে পারো? সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বলেছে তুমি কে। আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তোমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, তুমি সেরা জাতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মাথার মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ তাআলা বলছে কুনতুম খায়রা উম্মাত, তুমি হচ্ছে আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন। তার মানে তোমার মাথার মধ্যে কি আছে সেটা জানতে হবে। উপমহাদেশের কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরিগো বাজে গো খুদ নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের করতে না পারো তাহলে তুমি পৃথিবী তোমাকে সম্মান করবে না। তুমি বলতে পারো ভাইয়া আমি কি নিজেকে অনেক বড় মনে করব? হ্যাঁ, তোমাকে তুমি বড় মনে করতে হবে। সবার আগে তোমাকে তুমি বড় মনে করতে হবে। হার্ভার্ড ইউনিভার্সিটি টিচার ছিলেন নিকোলাস সেন্টস। তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি সেটি যেটি তুমি বলো, তুমি সেটি যেটি তুমি বলো। বলা হয় যে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত স্টুডেন্ট, বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আমি সেরা, ব্রেন বলবে ইয়েস স্যার তুমি সেরা। তুমি যদি ব্রেনকে বলো আই ক্যান ডু ইট, ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান ডু ইট। তুমি যদি ব্রেনকে বলো আই ক্যান ডু ইট, ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান ডু ইট। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি বলো তাহলে এই দুনিয়াতে জীবন রেখে লাভ নাই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার সুইসাইড করেন, দুনিয়াতে জীবন রেখে কোনো লাভ নেই। তার মানে ব্রেন হচ্ছে তোমার সবচেয়ে বাধ্যগত স্টুডেন্ট। সে ব্রেনকে তোমাকে বলতে হবে তুমি সেরা। এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন? তিনি সকালে ঘুম থেকে উঠে 5টা বাক্য ব্যবহার করতেন সব সময়। সকালে ঘুম থেকে উঠে তিনি বলতেন, প্রথম সেটি বলতেন আই এম দ্য বেস্ট, আমি সেরা। আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারি। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। আই এম দ্য উইনার, আমি বিজেতা।
টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। তো সুতরাং তুমি যদি তোমাকে কিছু না মনে করো, তুমি যদি তোমাকে আপডেট